কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন, যেখানে একসময় ছিল জনবসতি, ফসলের মাঠ আর অসংখ্য বাড়িঘর, এখন সেখানে শুধু নদী ভাঙনের চিত্র। ব্রহ্মপুত্র, দুধকুমার, গঙ্গাধর ও ধরলা নদীর পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তীব্র নদী ভাঙন। ভয় আর আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষদের। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 16টি নদ নদী বেষ্টিত দেশের অন্যতম দরিদ্র অঞ্চল কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র, দুধকুমার, গঙ্গাধর ও ধরলা নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। বিশেষ করে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ভাঙনের তীব্রতা এখন চরম আকার ধারণ করেছে। গত 15 দিনে মুসল্লিপাড়া, সরকারপাড়া, ব্যাপারীপাড়া ও রসুলপুর গ্রামে প্রায় 50টি বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। মোল্লারহাট এলাকা থেকে দক্ষিণে কবিরাজপাড়া পর্যন্ত প্রায় 1500 মিটার এলাকা এখন পুরোপুরি ভাঙনের কবলে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ আবার খোলা আকাশের নিচে। প্রতি বছরই হাজার হাজার বিঘা জমি এবং বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী বাঁধের একটা ব্যবস্থা করলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকতাম। বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জানান, ভাঙনে গত 2 সপ্তাহে প্রায় 50টি পরিবার ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো ইউনিয়নই মানচিত্র থেকে হারিয়ে যাবে। আজ 4-5 বছর থেকে একটা নাই ভাঙনে এই এলাকার ফসলি জমি সহ গাছপালা, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সব নদীতে বিলীন হয়ে গেছে। এই ইউনিয়নের 70% নদী চলে যায়। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জিও ব্যাগ দিয়ে কাজ করা হচ্ছে। তবে জিও ব্যাগের সংকট রয়েছে। জরুরি ভিত্তিতে আরও পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। জরুরিভাবে আমাদের কিছু জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করা যায় কিনা সেই বিষয়টি দেখছে। উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে প্রায় 14,000 ভোটার এবং 6 থেকে 7,000 পরিবার বসবাস করে। স্থানীয়দের একটাই দাবি, ত্রাণ নয়, টেকসই নদী প্রতিরক্ষা বাঁধ চান তারা। চ্যানেল এস নিউজ ডেস্ক।